আমাকে যে প্রভাব প্রতিপত্তি এলাকায় দিয়েছো এটা তোমার নিয়ামত। আমাকে যে জ্ঞান দিয়েছো এই জ্ঞান নিয়ামত কার? আমি যে ক্ষমতা পাবো এই ক্ষমতা নিয়ামত কার? আমাকে যা দিয়েছো সব তোমার নিয়ামত, এমনকি আমার ছেলে মেয়েও তোমার দেওয়া নিয়ামত। আমার সবগুলো আমি আজকে থেকে তোমার জন্য শুধু ব্যয় করব, অন্য কারো জন্য না। ও বাংলার মুসলমানরা কান খাড়া করে শোনেন, রেকর্ড হচ্ছে। তামাম দুনিয়ার হাজিদেরকে বলছি, দ্বিতীয় এই কথাটা আপনি আল্লাহর ঘর তাওয়াফ করার সময় দিয়ে এসেছিলেন। এটা যদি আজ বাংলাদেশে এসে রাখতে পারতেন, এই দেশে আমার মনে হয় আল্লাহর প্রশংসা বাদ দিয়ে অন্য কারো প্রশংসা হতো না। আর আমার যত নিয়ামত আছে সব আল্লাহ বাদে অন্যের জন্য ব্যয় হতো না। আপনি রাজনীতি করবেন আল্লাহর জন্য করা লাগবে, কারণ এটাও নিয়ামত। আপনার যে এলাকায় প্রভাব প্রতিপত্তি আছে এটা ব্যয় করা লাগবে আল্লাহর জন্য, এটা নিয়ামত। আপনি বলে এসেছেন কাবা শরীফে। 3 নম্বরে স্পেশাল ভাবে আরেকটা কথা বলা হয়, আল মুলক। এটা মুলক মানে রাজত্ব, রাজনীতি। আল্লাহ, আমি বাংলাদেশে গিয়ে যদি কোন রাজনীতি করে থাকি, রাজত্ব যদি আমি অর্জন করি, রাজ্য রাজনীতি যদি আমি চালাই, এটা শুধু তোমার জন্য করব। সাতক্ষীরাবাসী কে কোন দলে আছেন, মতে আছেন আমি জানি না, ওটা এখন বাদ দেন। বলেন তো হাসিদের এই 3টা কথা। লক্ষ লক্ষ হাসি এখন সারা পৃথিবী থেকে 16 লাখের উপরে হাসি এখন বাংলাদেশ থেকে লাখের উপরে। বলেন তো এই মানুষগুলো এসে যদি এই কথাটা ঠিক রাখতে পারতো, এই দেশের আর কারো লাগতো না, শুধু হাজিরাই যথেষ্ট ইসলাম কায়েমের জন্য। লাব্বাইক বলার পরে আল্লাহকে যেন লোকটা জানাতে চাই, রব্বুল আলামিন, আমি কিন্তু সেই বাংলাদেশ থেকে 6000 কিলোমিটার দূরে এসেছি তোমার ঘরে, আমি উপস্থিত হয়েছি। কারণ এই ডাকটা আমি শুনেছিলাম হযরত ইব্রাহিম নবী ডাক দিয়েছিলেন, ওয়াদিন ফিন্নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালাও ওয়া আলা কুল্লি যামিরি মিয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। হযরত ইব্রাহিমকে আল্লাহ আদেশ দিয়েছিলেন আপনি আযান দেন, ঘোষণা দেন, মানুষকে আহ্বান করেন। হজ সংক্রান্ত আপনি শুধু আযান দিয়ে ঘোষণা দিয়ে জানিয়ে দেন, তামাম পৃথিবীতে যে আওয়াজ পৌঁছিয়ে যাবে, কারণ এটা পৌঁছানোর দায়িত্ব আমি আল্লাহ। আপনি হয়তো এখানে মুখে আযান দিলে হয়তো খুব বেশি হলো 200-300 হাত দূরে যাবে, নাই বেশি হলো 1/2 কিলোমিটার গেল। আপনার এই আওয়াজকে তামাম পৃথিবীতে পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি, আপনি শুধু আযানটা দেন। মানুষ দেখবেন আপনার ঘোষণা শোনার পরে বিভিন্ন যানবাহনে চড়ে, উঠে চড়ে, কত কিছুতে চড়ে তারা এখানে চলে আসবে আল্লাহর ঘর তাওয়াফ করার জন্য। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম কতদিন আগে ঘোষণা দিয়েছিলেন, তামাম দুনিয়া থেকে মানুষ এই ঘোষণা শুনে আর চলে যায়। এখন যারা গেছে তারা যাওয়ার পরেই বলছে, লাব্বাইক আল্লাহ, আমি চলে এসেছি, আমি হাজির। এই নামটা আমির হামজা তোমার কুদরতের খাতায় একটু লিখে নাও। আল্লাহ তাআলা বলেন, দাঁড়া, এখান থেকে কয়েকটা কথা আমাকে শোনা। ইন্নাল হামদা বলা হয়, আমি আজকে থেকে যত প্রশংসা করব দুনিয়ায় আর কারো প্রশংসা আমার মুখ দিয়ে, আমার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে, আমার কোনো কিছু দিয়ে পৃথিবীর কারো প্রশংসা আর হবে না। এখন থেকে যদি প্রশংসা করি শুধু তোমার করব। এই জন্য হামদের আগে আলিফ লাম দিয়ে আপনি নির্দিষ্ট করে দিলেন। প্রশংসাটা শুধুমাত্র কার হবে বলেন তো? আরো জোরে বলেন। এটা গ্যারান্টি দিয়েছেন আপনি ইন্না দিয়ে। হামদালিল্লাহ বললেও তো হয়ে যেত। হামদের আগে আলিফ লাম দিয়ে, এর আগে ইন্না দিয়ে আপনি কত বড় গ্যারান্টি দিয়েছেন, আপনি টের পেয়েছেন। আরবি বোঝেন না, এজন্য টের পাননি। এত বড় গুরুত্ব দিয়ে বললেন আল্লাহ, আজকে থেকে পৃথিবীতে আর কারো প্রশংসা করব না, যদি প্রশংসা আমি করতেই পারি কার? অন্নেমাতালাকা, যত নিয়ামত তুমি আমাকে দিয়েছো, এটা আমি কথা বলতে পারি, এটা তোমার নিয়ামত। আমাকে যে প্রভাব প্রতিপত্তি এলাকায় দিয়েছো এটা তোমার নিয়ামত। আমাকে যে জ্ঞান দিয়েছো এই জ্ঞান নিয়ামত কার? আমি যে ক্ষমতা পাবো এই ক্ষমতা নিয়ামত কার?
আমাকে যা দিয়েছো সব তোমার নিয়ামত, এমনকি আমার ছেলে মেয়েও তোমার দেওয়া নিয়ামত। আমার সবগুলো আমি আজকে থেকে তোমার জন্য শুধু ব্যয় করব, অন্য কারোর জন্য না। ও বাংলার মুসলমানরা কান খাড়া করে শোনেন, রেকর্ড হচ্ছে। তামাম দুনিয়ার হাজিদেরকে বলছি, দ্বিতীয় এই কথাটা আপনি আল্লাহর ঘর তাওয়াফ করার সময় দিয়ে এসেছিলেন। এটা যদি আজ বাংলাদেশে এসে রাখতে পারতেন, এই দেশে আমার মনে হয় আল্লাহর প্রশংসা বাদ দিয়ে অন্য কারো প্রশংসা হতো না। আর আমার যত নিয়ামত আছে সব আল্লাহ বাদে অন্যের জন্য ব্যয় হতো না। আপনি রাজনীতি করবেন, আল্লাহর জন্য করা লাগবে, কারণ এটাও নিয়ামত। আপনার যে এলাকায় প্রভাব প্রতিপত্তি আছে, এটা ব্যয় করা লাগবে আল্লাহর জন্য, এটা নিয়ামত। আপনি বলে এসেছেন কাবা শরীফে। 3 নম্বরে স্পেশাল ভাবে আরেকটা কথা বলা হয়, আল মুলক। এটা মুলক মানে রাজত্ব, রাজনীতি। আল্লাহ, আমি বাংলাদেশে গিয়ে যদি কোন রাজনীতি করে থাকি, রাজত্ব যদি আমি অর্জন করি, রাজ্য রাজনীতি যদি আমি চালাই, এটা শুধু তোমার জন্য করব। সাতক্ষীরাবাসী কে কোন দলে আছেন, মতে আছেন আমি জানি না, ওটা এখন বাদ দেন। বলেন তো হাসিদের এই 3টা কথা। লক্ষ লক্ষ হাসি এখন সারা পৃথিবী থেকে 16 লাখের উপরে হাসি এখন বাংলাদেশ থেকে লাখের উপরে। বলেন তো এই মানুষগুলো এসে যদি এই কথাটা ঠিক রাখতে পারতো, এই দেশের আর কারো লাগতো না, শুধু হাজিরাই যথেষ্ট ইসলাম কায়েমের জন্য। যখন আপনারা চলে আসবে হাজিরা হজ শেষ করে, বিদায় তাওয়াফ করে যখন আপনি আসবেন, সর্বশেষ একটা কথা আল্লাহকে বলা লাগে, কি সেটা? লা শারীকা লাকা লাব্বাইক। আল্লাহ চলে যাচ্ছে, আমার নামটা তুমি হাজিরা খাতায় লিখে রেখো, তার মানে জান্নাতের খাতায় লিখে দিও আমি চলে গেলাম, আমি কিন্তু মুশরিক না। লা শারীকা লাকা, আমি তোমার সাথে কি জীবনের কাউকে শরীক করব না। তোমার শক্তির সাথে, তোমার আইনের সাথে, তোমার নিয়ামতের সাথে অন্য কাউকে আমি শরীক করব না। আমি এটা তোমাকে লিখে দিয়ে গেলাম, আমি বিদায় তাওয়াফ করে চলে যাচ্ছি। আজ এই যে আসবে আরাফাতের পরেই তো হজ শেষ হয়ে যাবে, মানুষজন আসতে থাকবে। সারা বিশ্বের যেখানে যে যাবে, শুধু হাজিরাই যথেষ্ট সারা পৃথিবীতে আল্লাহর দিন কায়েমের জন্য, আর কারো লাগবে না। শিরকের ব্যাপারে কথা আপনি 2 বার বলেছেন এই তালবিয়ার ভেতরে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলার পরেই বলা লাগে লা শারীকা লাকা লাব্বাইক, আর ওই শেষের দিকে বলা হয় লা শারীকা লাকা লাব্বাইক। এই কথাটা 2 বার বললেন কেন? কাবা শরীফে প্রবেশ করেছিলেন যে জায়গাটা আল্লাহ এত বেশি নিরাপত্তা দিয়েছেন, ওই জায়গাকে কোরআনে কারিমে সূরা আলে ইমরানের 97-98 নাম্বার পড়বেন আয়াত, 4 নাম্বার পারা 1ম নাম্বার পৃষ্ঠার 6 নাম্বার লাইনে আছে, ওমান দাখালাহু কানা আমিনা। আল্লাহ পাক বলেন, আমার এই ঘরের ভেতরে কেউ যদি প্রবেশ করে, তাকে আমি নিরাপত্তা দিয়ে দেই। এখানে হাসি আছে যারা, একটু জিজ্ঞাসা করেন, কাবার এরিয়ার ভেতরে গেলে আপনি নিরাপত্তা, আপনি নিরাপদ। এমনকি আপনার বাবার হত্যাকারীকেও যদি আপনি দেখেন না, কিছুই বলতে পারবেন না। হ্যাঁ, কাবার বাইরে আমি দেখেছি, সেখানে মারামারি হয়, গন্ডগোল হয়, গালিগালাজ আছে, ছিনতাই আছে, সেখানেও মানুষকে কম বেশি করছে অনেক কিছু। কাবার এরিয়ার ভেতরে কোনো সমস্যা আমি পাইনি। একটাই মাত্র কারণে যে আমিনা আল্লাহ দিলেন, এটা নিরাপত্তার জায়গা। কারণ কাবার এরিয়ার ভেতরে নিরাপত্তা পাওয়ার একটাই কাজ, সেখানে শিরিক নেই। কি কথা বলেন না? সেখানে শিরিক নেই, এই জন্য জায়গাটা আমার আল্লাহ নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছেন। কাবার এরিয়া যতটুকু আপনি কোন রকমের ঝামেলা আমি তো অন্তত পাইনি। নারী পুরুষ পাশাপাশি দাঁড়িয়ে নামাজ পড়ছে, আজ পর্যন্ত কোনো অঘটন ঘটেছে আমরা শুনিনি। কি কথা বললেন না? আমি নিজে নাইজেরিয়ার একজন মহিলার পাশে দাঁড়িয়েছিলাম, কাবার পাশে, নামাজ শুরু হয়ে গেছে, তড়িঘড়ি করে করবো কি পাশে, পরে দেখছি একজন মহিলা। সবাই সবাই ওই জায়গায় সব একটাই চিন্তা যে আমার কি হবে, আমার কি হবে। থাকলেও অসুবিধা নেই, ওরা 5 লাখ করে নেবে। এই জন্য সামনে বসে আপনার চেহারাটা তামাম দুনিয়ায় চলে যাবে ইনশাআল্লাহ।
এই জায়গাটা যেন ফাঁকা না থাকে, এখানে বসেন, দু একজন বসেন, তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি করেন। দরুদ আর সালাম পাঠ করছি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। বিশ্বনবী জানিয়েছেন, কোরআনে কারীম আল্লাহর কাছে এত বেশি দামি, পবিত্র, আমার কথা যেমন আমার কাছে দামি মনে হয়, মর্যাদাপূর্ণ মনে হয়, অনেক কিছু মনে হয় যে আমার কথা এটা, আল্লাহর কথা কোরআন এটা আল্লাহর কাছে ঠিক ওই রকমই মনে হয়। বিশ্বনবীকে আল্লাহ জানিয়েছেন পৃথিবীতে যত নফল ইবাদত আছে সবচাইতে উত্তম এবং আমি আল্লাহর কাছে পছন্দনীয় ইবাদত হচ্ছে কোরআনে কারীমের তেলাওয়াত। নবীজি হাদিসে বর্ণনা করেন, আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। মসজিদে নববীতে একবার প্রবেশ করলেন তিনি, ডান দিকে তাকিয়ে দেখলেন কিছু মানুষ কোরআন শরীফ নিয়ে আলোচনা করছে আর কয়েকজন শুনতেছে। বাম দিয়ে তাকিয়ে দেখলেন কিছু মানুষ জিকির করছে। নবীজি বললেন, দুই দল ভালো কাজে আছে, নেকির কাজে আছে, তবে সবচাইতে উত্তম কাজে আছে তারা যারা আল্লাহর কোরআন নিয়ে ব্যস্ত আছে। আমাকে আল্লাহ এই মুহূর্তেই নির্দেশ দিয়েছেন আমি যেন কোরআনে কারীমের এই ময়দানে শ্রোতা হিসাবে বসে পড়ি। সাতক্ষীরাবাসীকে বললাম, আপনারা টের পেয়েছেন, বিশ্ব নবী যদি এখন বেঁচে থাকতেন, আরে সাতক্ষীরা আশাসনে বাহাদুরপুরে এই লাইন দিয়ে যদি তিনি হেঁটে যেতেন, কোরআনে কারীমের ইজ্জতে এই সম্মানে তিনি শ্রোতা হয়ে এই ময়দানে আমাদের মতো বসে পড়তেন। কত বড় দামি জায়গায় আপনি বসে আছেন, আপনি নিজে এখনো টের পাননি। এই জায়গাটায় নবীজি বসতেন, এরকম একটা জায়গায় আল্লাহ আমাকে আপনাকে শ্রোতা হিসাবে বসিয়ে রেখেছেন। খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পাঠের মাধ্যমে আজকের তেলাওয়াতকৃত আয়াত থেকে তাফসীর আকারে কিছু কথা বলতে চাই। সূরা হজ, কোন সূরা? এটা কোন মাস চলছে? হজের মাস, জিলহজ। এখানে আয়াত আছে প্রায় ৭৮টা। আমরা একটা মাত্র আয়াতের আর আরেক আয়াতের হাফ পড়েছি। যতটুকু পড়লাম এর ভেতরে আমরা তাফসীর করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বিশ্বনবী জানিয়েছেন, আল হাজ্জু ইয়াহদিমু মা কানা ক্বাবলা। কোন মানুষ যদি হজ করে, ওর পেছনের যত অপরাধ আছে আল্লাহ সব মাফ করে দেয়। কিন্তু হজের মতো হওয়া লাগবে। আজ হাজারো হাজী সাহেবকে মানুষ আর হাজী বলে ডাকে না, পাঁজি বলে ডাকে। কি কথা বলেন না কেন? কারণ হাজী হওয়ার জন্য যে কথাগুলো সে কাবায় গিয়ে বলে আসে, ওই কথাগুলো এখন প্র্যাকটিক্যাল লাইফে এসে আর ঠিক রাখতে পারে না। আমি 16 সালে গিয়েছিলাম। যখনই গোসল করার পরে কাফনের কাপড় মানে ইহরামের কাপড় আমাকে পরিয়ে দিল, তার মানে ওই দিন থেকে আমি যেন বিশ্বাস করে নিয়েছি যে আমি মরে গেছি। মানুষ তো মারা যাওয়ার পর তাকে কাফনের কাপড় পরানো হয়, কবরে দেওয়া হয়, অথচ আমি নিজেই জীবিত থাকতে আমাকে নিজে নিজে গোসল করালাম, নিজেকেই কাফনের কাপড় মানে ইহরামের কাপড় নিজেই পরলাম। এটা বিশ্বাস নিয়ে পড়লাম যে আমি মরে গেছি, বাকি যেই জীবনটা আমার আছে এটা আমার বোনাস হায়াত। কথা বলেন না কেন? আমি তো মরে গিয়েছিলাম। না মরলে মানুষ এরকম সাদা কাপড় পরে? আমি নিজে নিজেই মরে গেছি, নিজে নিজেই কাফনের কাপড় পরেছি, বাকি ছিল শুধু কবরে যাওয়ার। কবরে যাওয়ার আগে আমি আল্লাহর কাছে কয়েকটা কথা বলে আসলাম তার ঘরে গিয়ে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক। কথাগুলো এত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ